প্রবাসীদের কষ্ট কেউ দেখে না, শুধু দেখে কত রেমিটেন্স পাঠায়। তো দিনের বেলা কি ঘুম আসে? দিনের বেলা তো ঘুম আসে না, গরম বা চোখের নিচে একদম কালো হয়ে আছে, মুখটা মলিন হয়ে আছে, বুক ছিঁড়ে অনেক হাহাকার, অনেক কথা বের হতে চাচ্ছে, কিন্তু বলার মতো কোথাও কোনো সাহস পাচ্ছে না। রাত এখন 2টা বাজে, শহর ঘুমিয়ে গেছে, কিন্তু ঠিক এই সময়ে সৌদি আরবের রাস্তায়, দোকানে, কফি শপে কিংবা নির্মাণ সাইটে কাজ করছে হাজারো বাঙালি প্রবাসী। আজ আমরা জানব এই রাত জাগা মানুষগুলোর জীবন কেমন, কিভাবে চলে তাদের দিন রাত, আর এর পিছনের অজানা কষ্টের গল্প। সৌদি আরবে অনেক প্রতিষ্ঠান 24 ঘন্টা খোলা থাকে, বিশেষ করে কফি শপ, ফাস্ট ফুড, হাসপাতাল, নিরাপত্তা বিভাগ, এসব জায়গায় রাতের শিফটে প্রচুর লোকজন দরকার পড়ে। এই কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে আসা প্রবাসীদের অনেকেই বাধ্য হয়ে রাতের শিফটে কাজ করে। রাতের কাজ মানে দিনের সব কিছু মিস করা। পরিবারের ফোন দিলে সবাই ব্যস্ত, ঈদ বা জন্মদিনের আনন্দ থেকেও থাকতে হয় দূরে। এভাবেই ধীরে ধীরে একজন মানুষ একা হয়ে যায়, শুধু রোজগারের জন্য জীবন কাটিয়ে দেয় দিনের পর দিন, বছরের পর বছর। প্রবাসীদের প্রতিদিন রাত জাগা নিত্যদিনের অভ্যাস। প্রতিদিন রাত জাগলে শরীরের স্বাভাবিক রুটিন ভেঙে যায়, ঘুম কমে যায়, হজমের সমস্যা হয়, অনেকে আইবিএস বা ফ্যাটের রোগে ভোগে, মাথা ব্যথা, ক্লান্তি, এমনকি মানসিক অবসাদে পড়েন। দিনে ঘুমাতে চাইলেও আলো, গরম, বাইরের শব্দ কিছুই ঠিকমতো বিশ্রাম নিতে দেয় না। সৌদি আরব আপনি কত বছর? 2 বছর। 2 বছর শেষ? রাতে কাজ করেন নাকি দিনে কাজ করেন? আমার বেশিরভাগ তো দিন রাতে চলে, রাতের বেলা আমার একটু কাজ বেশি আর কি। তো আপনার যে রাত জাগেন, কষ্ট হয় না আপনার? ভাই অনেক কষ্ট হয়, কি করুম। তাহলে দিনে শরীরের কাজ। শরীরের কাজ, হ্যাঁ। তো দিনের বেলা কি ঘুম আসে? দিনের বেলা তো ঘুম আসে না, গরম বা কাজ কামের চাপ বেশি কারণে ঘুম আসে না। এই যে এত কষ্ট করে টাকা কামাচ্ছেন, বাংলাদেশে থাকলে কি এরকম হইতো? বাংলাদেশে বা আপনার এই যে কষ্টের কথা, এইসব কষ্টের জিনিস বাংলাদেশের মানুষ, আপনার পরিবার এটা কি জানে কত কষ্ট করে টাকা কামাচ্ছেন? এখানে শত হাজার কষ্ট গুলো বা বাংলাদেশের ফোনে মা বোনের সাথে হাসি মাঝে কথা বলি, এটাই ব্যাস, তারা বুঝে যে ভালো আছে। কিন্তু আপনি যে সবার আমি বুঝি, আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমি হাজার কষ্ট করলেও ওদের কাছে বাসাটা প্রকাশ করি না। আচ্ছা, কিন্তু দেখেন আপনি সৌদি আরবে অনেক মানুষ আছে যারা রাত্রে কাজ করে দিনের পর দিন, বছরের পর বছর এইভাবে যাচ্ছে, একটা সময় গিয়ে তারা অসুস্থ হয়ে যাচ্ছে রাত্রে জাগার কারণে। বাংলাদেশের মানুষ মনে করে হয়তো সে আবল তাবল খাচ্ছে, আবল তাবল চলাফেরা করার কারণে এমন হচ্ছে, কিন্তু দেখেন রাত জাগা নিয়ে মানুষের এখন খুব কঠিন একটা বাস্তবতা মানুষের মাঝে তুলে ধরছে। দেখেন, তো আপনি কি রাত জাগার পক্ষে নাকি বিপক্ষে? আসলে ভাই আমাদের তো কিছু করার নাই, দেখেন এটা তো শরীরের কাজ, আর কারণ তো আমাদের নিজস্ব কোনো এয়ার ফ্যাসিলিটি নাই। শরীরকে যে টাইমে বলে ওই টাইমে কাজ করতে হবে, কিছু করার নাই ভাই। তার মানে শরীরের কাজটা ম্যাক্সিমাম ক্ষেত্রে রাত্রে হয় বেশি। রাত্রে হয় বেশি, হ্যাঁ। তার মানে দেখেন দিনের বেলা ঘুমাতে পারছেন না রোদের কারণে, অতিরিক্ত গরমের কারণে, তারপরে গাড়ির আওয়াজ, ঠুসঠাস শব্দ, রাতের বেলায় শরীরের কাজের জন্য রাতের বেলা ডিউটির জন্য ঘুমাতে পারছেন না। খুবই সমস্যাতে আছে। আমি নিজেই সৌদি আরবে কাজ করছি রাতের শিফটে। আমি জানি রাতে কাজ করার নির্মম বাস্তবতা। প্রথম যখন সৌদি আরবে আসলাম তখন ভাবছি টাকা রোজগার করব আর বাংলাদেশে পাঠাবো, এর চাইতে বড় আনন্দ আর কি হতে পারে। কিন্তু আমার শরীর, মন, সম্পর্ক এবং জীবন একটু একটু করে হারিয়ে যাচ্ছে, আর আমি সেটা টেরই পাচ্ছি না। প্রবাসীদের কষ্ট কেউ দেখে না, শুধু দেখে কত রেমিটেন্স পাঠায়। এই ভিডিওর মাধ্যমে যদি একটা মানুষও বুঝে যে প্রবাস জীবন কেবল টাকা নয়, অনেক ত্যাগ জড়িয়ে থাকে,
তাহলেই সার্থক এই প্রচেষ্টা। রাত জাগা প্রবাসীদের সবার প্রতি রইল শ্রদ্ধা আর বুক ভরা ভালোবাসা। আমি যে সুপার শপে আছি, এই সুপার শপে একজন বাঙালি ক্যাশিয়ার আছে। এখন রাত প্রায় 2টা বাজে। সে বলতেছে সে আপনার প্রতিদিন 14 ঘন্টা করে ডিউটি করে, 15 ঘন্টাও পড়ে যায়। ভিডিও করা যাচ্ছে না ওইখানে ক্যামেরা থাকায় বা নিষেধ থাকায়, নয়তো তার কথোপকথন আপনাদেরকে শোনাইতাম। কথাটা শুনে আমার এতটাই কষ্ট লাগছে। 1-2 বছর নয়, 3 বছর নয়, এভাবে রাত জাগছে 14 ঘন্টা করে প্রায় 15 বছর। চিন্তা করে দেখেছেন, 15টা বছর সে রাত জেগে আছে। তার চোখের নিচে একদম কালো হয়ে আছে, মুখটা মলিন হয়ে আছে, বুক ছিঁড়ে অনেক হাহাকার, অনেক কথা বের হতে চাচ্ছে, কিন্তু বলার মতো কোথাও কোনো সাহস পাচ্ছে না। কার কাছে বলবে? কে শুনবে তার এই যে মনের ভিতরে থাকা জমিয়ে থাকা যে কষ্টগুলো? কেউ শোনার মতো নাই। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। এরকম বাস্তব গল্প নিয়ে আবার আসছি অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে, জীবনের বাস্তবতা নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। এটা দিন জায়গা। এ হলো আমার বড় ভাই, সবাই দোয়া করবেন তার জন্য। বিয়ে যেন আরো 2টা, একটা করছেন নাকি? একটা করছি, আরো 2টা দিন করতে পারি। দেশের বাড়িটা বলে দেন। চাঁদপুর মতলব। চাঁদপুর মতলবে। চাঁদপুর মতলবী। আচ্ছা, চাঁদপুর মতলবী দেশের বাড়ি। ভাই আছে এখানে আজকে মনে হয় 14 বছর নাকি? না, 10 বছর। 10 বছর আছে। রাত্রে ডিউটি করতেছে। ভাইয়ের জন্য দোয়া করবেন।